আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চিড়া ও আলু দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন নাস্তাটি তৈরি করে ফেলি। তো নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে ৬-৭টার মতো আলু নিয়েছি এবং সিদ্ধ করে নিব, আর সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে অর্ধেকটা আলু আমি নিয়ে নিয়েছি এবং অর্ধেকটা আলু দিয়ে আমি ভর্তা করে নিব। তো ভর্তা করতে যেসব উপকরণ লাগে সেগুলো আমি দিয়ে দিব। লবণ দেব, চিলি ফ্লেক্স বা কাঁচামরিচ বা শুকনো মরিচ যে যেটা পছন্দ করেন। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। ধনেপাতা কুচি। তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে যেরকম করে নাস্তাটা তৈরি করব সেরকম করে এভাবে করে শেপ দিয়ে নিব। তো আমি এরকম গোল করে আকৃতি দিয়ে তারপরে লম্বাটে শেপ দিয়ে যেরকম চমচম তৈরি করি এভাবে করে সবগুলো বানিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। তারপরে চলে যাচ্ছি আমরা পরের স্টেপে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা চিড়া নিয়েছি, 1 কাপ চিড়া। এখানে আমি পানি দিয়ে ধুয়ে তারপর জালির পরে রেখেছিলাম যাতে বেশি ভিজে না যায়। তারপরে নিয়েছি 1 চা চামচ চাট মশলা, 1.5 চা চামচ নিয়েছি শুকনো মরিচ, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া ও সামান্য হলুদ। তারপর সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে একটা ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করলে কিন্তু এরকমের আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোটাই একটু ফেষে নিতে পারেন, পাটায়ও ফেষে নিতে পারেন। তারপরে 1 কাপ আটা নিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো এভাবে কিছুক্ষণ পর পর আমি আটা দিব আর এভাবে মেখে নিব। সম্পূর্ণ আটাটা দেওয়ার পরে আমার মনে হয়েছে যে এখানে কিছুটা লবণ কম হয়েছে। তো আমি আবারও 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে মিশানো হয়ে গেলে হাতটা ধুয়ে নিব। হাতটা ধুয়ে নিয়ে একটা কিছুতে একটু তেল নিয়ে নিব যাতে আঠালো ভাবটা হাতে লেগে না যায়। তারপরে এখান থেকে অল্প অল্প করে এই ডো থেকে একটু ছিঁড়ে নিয়ে তারপরে আমি নাস্তার শেপটি দিয়ে দিব। তো গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপটাতে করে দিয়ে তারপরে ভিতরে একটা পুর ভরে দিয়ে তারপরে মুখটা ভালো করে সিল করে দিব। তারপরে সেই একইভাবে আমরা চমচমের শেপ দিয়ে দিব। তো এভাবে করে আমাদের সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। তো আমি সবগুলো নাস্তাই একইভাবে তৈরি করে নিচ্ছি। তো আমার নাস্তাগুলো তৈরি। তো এবার আমি চলে যাচ্ছি নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্যে। তো এর জন্য আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি একটু গরম করে তারপরে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম করলে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতর থেকে ভালো করে ভাজা হবে না। তো আস্তে ধীরে ভেজে নিতে হবে যাতে ভালো করে ভাজা হয়, যেহেতু নাস্তাগুলো একটু সাইজে বড় মোটা। তো এদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালার এসেছে। তো আমি একইভাবে সবগুলো ভেজে নিব। তো আমি পরের ভেজও দিয়ে দিচ্ছি আর একই করে ভেজে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের এটা দেখার পালা যে ভিতরটা কেমন হয়েছে। তো এই হলো আমাদের ভিতরের অংশ। তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।